হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1 ফার্স্ট সেমিস্টারের জন্য যে টপিকটা আমরা আজকে নিয়ে এসেছি সেটা হলো রুশোর সাধারণ ইচ্ছা। ঠিক আছে, তো এই রুশোর সাধারণ ইচ্ছা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত সাবজেক্টে নোটস পেয়ে যাবে সমস্ত, তাও হচ্ছে পিডিএফ ফরম্যাটে। ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে তোমরা নোটস পেয়ে যাবে। তারপরে হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এবং এই ডাউট ক্লিয়ারিং সেশনটা শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের জন্য নয়, বাকি যে কোনো সাবজেক্টে যদি তোমাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ারের জন্য তোমরা এই ভিডিওর মধ্যেও তোমরা কমেন্ট করে জানাতে পারো বা আমাদের অফিসিয়াল নাম্বারেও কল করে জানাতে পারবে। ঠিক আছে, এছাড়া রেকর্ডেড ক্লাসেস সাজেশন যেটা তোমাদের প্রত্যেক সেমিস্টারের আগে আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেস, তো এই সুযোগ সুবিধাগুলো তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার যে তোমাদের মেন টপিকটা রয়েছে তো এই মেন টপিকটা শুরু করা যাক, যেটা হচ্ছে রুশোর সাধারণ ইচ্ছা। তো দেখে নেব প্রথমে কি আছে যে উদ্ভবের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপট। তো উদ্ভবের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপট বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রথমে আমরা দেখে নেব অষ্টাদশ শতকের ফ্রান্স। ঠিক আছে, তো অষ্টাদশ শতকের ফ্রান্স কি রয়েছে দেখো, অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে ফ্রান্সের আপাতত শান্ত, ঠিক আছে, কিন্তু সংঘাতময় সুস্থিত সমাজ রাজনৈতিক পটভূমিতে রুশোর স্বাধীনতাকামী রাষ্ট্র দর্শনের সূচনা ঘটে। তো রুশোর স্বাধীনতাকামী রাষ্ট্র দর্শন এবং এই রাষ্ট্র দর্শনের প্রথম সূচনা ঘটে, ঠিক আছে, এখানে সমাজ রাজনৈতিক পটভূমির মধ্যে। ঠিক আছে, তো এই পরিবেশেই তিনি নাগরিক অধিকার, জনস্বার্থ এবং সরকারের শৃঙ্খলামূলক কর্তৃত্বের মধ্যে নতুন এক সেতুবন্ধন খোঁজার সুযোগ পান। তো এই পরিস্থিতিতে রুশো কী করেন, এই পরিস্থিতির মধ্যে নাগরিকদের যতগুলো অধিকার রয়েছে, জনস্বার্থ এবং সরকারের শৃঙ্খলামূলক যতগুলো কর্তৃত্ব রয়েছে বা কর্তব্য রয়েছে এই কর্তব্যের মধ্যে তিনি সেতু বন্ধন খোঁজার একটি সুযোগ পান। ঠিক আছে, নেক্সট হলো সামাজিক চুক্তির পটভূমি। তো সামাজিক চুক্তির পটভূমি বলতে এখানে বোঝানো হয়েছে রুশো অনুভব করেছিলেন যে রাষ্ট্রীয় কর্তৃক এবং নাগরিক স্বাধীনতার মধ্যে একটি সমন্বয় ধর্মী রূপরেখা থাকা প্রয়োজন। তো রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং নাগরিকদের যে স্বাধীনতা রয়েছে এই দুটোর মধ্যে কিন্তু একটি নির্দিষ্ট সম্বন্ধে ধর্মী রূপরেখা থাকা অবশ্যই প্রয়োজন। এই চিন্তার উপর ভিত্তি করে তিনি তার বিখ্যাত যে সামাজিক চুক্তি তত্ত্ব যেটা রয়েছে, ঠিক আছে, রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব মতবাদ, তো এই মতবাদটা তিনি গড়ে তোলেন যেখানে জনগণের সার্বভৌমত্বকে তিনি শেষ কথা হিসেবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, নেক্সট হলো সাধারণ ইচ্ছা কি, ঠিক আছে, বা জেনারেল উইল বলতে আমরা কি বুঝে থাকি। তো ব্যক্তিগত বনাম সমষ্টিগত কল্যাণ প্রথম যেখানে পয়েন্টটা বলা হয়েছে, তো রুশোর মতে সাধারণ ইচ্ছা কেবল সমাজের সকল মানুষ যে রয়েছে বা মানুষের ব্যক্তিগত ইচ্ছার ফলাফলকে বোঝায় না। ঠিক আছে, সাধারণ ইচ্ছা বলতে মানুষদের ব্যক্তিগত ইচ্ছাকে বোঝায় না, এটি হলো এমন এক ইচ্ছা যা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে নিখাত সমষ্টিগত এবং সার্বজনীন কল্যাণ কামনা করে। ঠিক আছে, এখানে শুধুমাত্র একজন ব্যক্তির নির্দিষ্ট যে ইচ্ছা সেই নির্দিষ্ট ইচ্ছাকে এখানে বোঝানো হয় না, এখানে বোঝানো হয়েছে কি এমন এক ব্যক্তি বা যারা গোষ্ঠী রয়েছে ব্যক্তি গোষ্ঠী সেটা হচ্ছে নিজেদের স্বার্থের থেকে ঊর্ধ্বে উঠে যাতে হলো কি সমষ্টিগত এবং সর্বজনীন সমাজ কল্যাণের যদি কামনা করে তাহলেই হচ্ছে এই যে সাধারণ ইচ্ছা, এই সাধারণ ইচ্ছার মূল উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট হলো সার্বভৌমত্বের নৈতিক ভিত্তি। যখন নাগরিকরা সামাজিক চুক্তির মাধ্যমে নিজেদের অধিকার রাষ্ট্রকে অর্পণ করে, ঠিক আছে, সামাজিক চুক্তির মাধ্যমে যখন কি হয় নাগরিকরা নিজেদের
যতগুলো সামাজিক চুক্তি রয়েছে এবং নিজেদের অধিকারগুলো যে রয়েছে সেটাকে রাষ্ট্রকে অর্পণ করে দেয়, তখন তারা আসলে নিজেদেরই গঠিত সাধারণ ইচ্ছার অধীন হয়। ঠিক আছে, নিজেদেরই যে সাধারণ ইচ্ছা সেই সাধারণ ইচ্ছার অধীনেই চলে আসে। এর ফলে কেউই তার স্বাধীনতা যে রয়েছে সেই স্বাধীনতা কিন্তু হারায় না। ঠিক আছে, নেক্সট হলো সরকারের অনুগত ভূমিকা। সরকার বা শাসক কেবল এই সাধারণ ইচ্ছার এক অজ্ঞাবহ প্রতিনিধি মাত্র। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে সরকার বা শাসক যারা আছে তো তারা সাধারণ ইচ্ছার এক প্রতিনিধি, শুধুমাত্র একটি প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। শাসক যদি জনস্বার্থের পরিপন্থী আচরণ করে তবে জনগণের বিরুদ্ধাচরণ এবং পরিবর্তনের অধিকার রয়েছে। তো এই যে শাসক, যাকে শুধুমাত্র প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়েছে, তিনি যদি কখনো জনস্বার্থের বিরুদ্ধে যদি কোনো কাজ করে থাকে তাহলে জনগণের হাতে এই ক্ষমতাটা থাকবে যে তাকে তার বিরুদ্ধে আচরণ করা বা তাকে পরিবর্তন করারও কিন্তু অধিকার সাধারণ জনগণের কাছে থাকবে। ঠিক আছে, নেক্সট হলো রুশোর যুক্তিবাদী দর্শনের মূল স্তম্ভ কি রয়েছে। দেখো, প্রথম যে স্তম্ভটা আমরা এখানে দেখে নেব সেটা হলো জনগণতান্ত্রিক শাসন। ঠিক আছে, তো জনগণতান্ত্রিক শাসন বলতে সার্বভৌম ক্ষমতার প্রকৃত মালিক কোনো রাজা বা শাসক নয়। সার্বভৌম যে ক্ষমতা রয়েছে এই সার্বভৌম ক্ষমতার কিন্তু কোনো রাজা বা মালিককে কিন্তু প্রকৃত শাসক হিসেবে ধরা হয় না, বরং সমাজগত সাধারণ জনগণই হলো এই ক্ষমতার অধিকারী। ঠিক আছে, সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের সর্বময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় জনগণের সমষ্টিগত অভিপ্রায় এবং সাধারণ ইচ্ছার মাধ্যমেই কিন্তু এই সার্বভৌম যে শক্তি আছে সেটা প্রতিষ্ঠিত বা পরিচালিত হয়। নেক্সট হলো সরকারের দায়িত্বশীলতা। সরকার কেবল সাধারণ ইচ্ছাকে কার্যকর করার একটি শৃঙ্খলামূলক মাধ্যম। মানুষের যে সাধারণ ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে কার্যকর করার শুধুমাত্র একটা মাধ্যম হিসেবে এখানে দেখা হয়েছে। শাসক বা শাসন ব্যবস্থাকে সবসময় জনগণের স্বার্থে বা সমষ্টিগত সুরক্ষার কাজে ব্যবহার করতে হবে। শাসক বা শাসন ব্যবস্থা যেটা থাকবে সেটা যেন অবশ্যই সবসময় জনগণের স্বার্থে বা সমষ্টিগত সুরক্ষার স্বার্থে যেন ব্যবহার করা হয়ে থাকে। এর অন্যথা হলে জনগণ সেই চুক্তি অস্বীকারও করতে পারে। যদি এর বিরুদ্ধে যদি কোনো আচরণ করা হয় বা বিরুদ্ধে যদি কোনো কাজ করা হয় তাহলে জনগণের দ্বারা সেটাকে কিন্তু অস্বীকার করারও ক্ষমতা থাকবে। ঠিক আছে, নেক্সট হলো নৈতিক নাগরিক স্বাধীনতা। রুশোর বিখ্যাত যেটা উক্তি আছে, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। রুশো একটি উক্তি দিয়েছেন যেটা খুবই প্রসিদ্ধ। তিনি বলেছিলেন যে মানুষ যখন জন্মগ্রহণ করেন তিনি বা সেই মানুষ কিন্তু সম্পূর্ণ স্বাধীন হিসেবে জন্মগ্রহণ করেন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। জন্মগ্রহণের পর সব জায়গায় কিন্তু মানুষ শৃঙ্খলিতভাবে ব্যবহার করে থাকে। সাধারণ ইচ্ছার অধীনে নাগরিকরা এক উন্নত এবং নৈতিক স্বাধীনতার অর্জন করে, যেখানে তারা নিজের আইনের অনুগত্য থেকে প্রকৃত স্বাধীনতা পেয়ে থাকে। ঠিক আছে, যারা প্রকৃত স্বাধীনতা পায় যেখানে নিজেদের আইনের অনুরূপে, ঠিক আছে, মানুষ এখানে কিন্তু প্রকৃত স্বাধীনতা পেয়ে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার পর্ব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।